অতিবর্ষণ ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় পচে গেছে বেশিরভাগ জমির ধান গাছ, তাই দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। আর এতে লোকসানের মুখে পড়েছেন সাতক্ষীরার খামারিরা। বলছেন, এই অবস্থা চলতে থাকলে পেশা পরিবর্তনের বিকল্প নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসাবে চলতি মৌসুমে সাতক্ষীরায় আমন আবাদ হয় ৮৮,৬৫০ হেক্টর জমিতে, যেখান থেকে ১৩,০৭,২৫০ কাহুন বিচুলি পাওয়ার আশা ছিল কৃষকদের। তবে সেই আশায় গড়ে বালি। প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতায় পৌঁছে যায় বেশিরভাগ জমির ধান গাছ। ফলে সরবরাহ সংকটে ব্যাপক হারে বেড়ে গেছে গোখাদ্যের দাম। ৮ থেকে ৯ হাজার টাকা কাউন্ট, যেটা গত সিজনে ছিল ২,৫০০ থেকে ৩,০০০ টাকা কাউন্ট। আমরা এখন এখানে যেটা বিনিয়োগ করছি সেই বিনিয়োগটা আমরা উঠাতে পারছি না। এইভাবে গরু লালন পালন করা, গোশের দাম কম, দুধের দাম কম, যার জন্য গরু পোষা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। শুধু বিচুলি নয়, বেড়ে গেছে দানাদার খাদ্যের দাম। এমন পরিস্থিতিতে গরু লালন পালন নিয়ে হতাশ খামারিরা। বলছেন, এ অবস্থা চলতে থাকলে পেশা ছাড়ার বিকল্প নেই। ৮, ৯, ৯,৫০০ টাকা কাউন্ট, এভাবে আমাদের গরু পোষা তো সম্ভব হচ্ছে না, আমরা গরু বিক্রি করে দিচ্ছি। এভাবে খাওয়াই তো নিজেদের সংসার চালাতে হয়, কষ্ট হয়ে যাচ্ছে। গরু কিভাবে কাটাবো? খাওয়াই, তাই সিদ্ধান্ত নিচ্ছে গরু বিক্রয় করে দেবো। গবাদি পশুর খাদ্যের দাম সহনীয় রাখতে নজরদারির কথা বলছে জেলা প্রাণী সম্পদ অফিস। আর পতিত জমিতে গোখাদ্য চাষ সহ নানান পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আমাদের যে পতিত জমিগুলো আছে সেই জমিগুলোতে গোখাদ্যের জন্য চাষ করা হয়, তাহলে আমরা সহজেই এই সংকটময় মুহূর্তে আমাদের গোখাদ্যের যে চাহিদা আছে সেটা পূরণ করতে সক্ষম। ব্যাপক বৃষ্টিপাতের কারণে এবং জলাবদ্ধতার কারণে এখানে পশু খাদ্যের একটু সংকট দেখা দেয়। সার্বক্ষণিক নজরদারি রাখছি যে এখানে গোখাদ্যের দামটা যেন সহনীয় পর্যায়ে রাখা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর হিসাবে সাতক্ষীরায় খামার আছে ১০,০৯০টি, যেখানে লালন পালন করা হচ্ছে ৬,৭৯,৪৯২টি গরু এবং ৬৮৪টি মহিষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।